দেখে মনে হবে ৫-৬ বছরের কোনো শিশু, হয়তো মায়ের কোলে থাকা উচিত, অথচ বাস্তবে তিনি একজন পূর্ণবয়স্ক নারী। নাম পারুল বেগম, বয়স ৫০। পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কলেজপাড়া এলাকায় এলেই দেখা মেলে তার। এখানে এক বাসায় গৃহপরিচারিকার কাজ করছেন গত ১৩ বছর ধরে। আমার নাম পারুল। আমি যদি সরকার থেকে আমার কিছু দেয় তাহলে আমি একটু শান্তি পাবো, আমি একটু সুখী হব। আমার মা মরে গেছে, 7 মাস থাকে বাড়িতে। এই নানা বাড়ি রয়েছি, খালা বাড়ি রয়েছি, বোনের বাড়ি রয়েছি। তারপরে এই বোনের বাড়ি আইছি, চাচাতো বোনের বাড়ি। হিন্দে আমি এক মহিলার কাছে আনছে, আমি 13 বছর হের কাছে আমি থাকি। মাত্র ২.৫ ফুট উচ্চতার এই নারীর জীবন যেন এক দীর্ঘ হাহাকার। জন্মস্থান মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের আরজি পাঠাকাটা গ্রামে। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি। ছোটবেলা থেকেই ছিলেন শারীরিকভাবে ভিন্ন। জন্মের কিছুদিন পর থেকেই শরীরের বৃদ্ধি থেমে যায়, আর সেখানেই শুরু হয় জীবনের এক অন্যরকম অধ্যায়। বাবা দ্বিতীয় বিয়ে করার পর পারুল বেগমের জীবনে নেমে আসে অমাবস্যা। মা ছিলেন না, বাবার ভালোবাসাও হারিয়ে গেল নতুন সংসারে। একসময় আশ্রয় নেন চাচাতো বোন মমতাজ বেগমের বাড়িতে। সেখানেও দীর্ঘদিন থাকতে পারেননি। পেটের দায়ে বাঁচার দায়ে আশ্রয় নেন পাশের বাড়ির মুকুল বেগমের পরিবারে। সেখানেই শুরু হয় গৃহপরিচারিকার জীবন। ওনার আসলে খর্বাকৃতি যে শরীর, উনি খুব প্রবলেম ফেস করে। ওনার বিয়ে হয় নাই, বয়স 40 বছর। সরকার থেকে যদি ভালো অনুদান বা কিছু দেয় তাহলে ওনার জীবনটা অনেক স্বাচ্ছন্দ্য হয় আর কি। পারুল আপাকে গত 20 বছর ধরে দেখে আসছি। উনি শারীরিকভাবে খুব ছোট এবং ওনার উচ্চতা হলো 2 ফিটের একটু বেশি। উনি একজনের বাড়িতে কাজ করে তার জীবিকা নির্বাহ করতেছে। মা নাই, বাপ নাই, ভাই বোন আছে। ভাই বোন থাকলে হারা দূরে হারাকে যায়, জিজ্ঞাসা করে না কিছু না। আমার কাছে এই থাই এই ঘরে মানে জিজ্ঞেস আবার বিপদ পড়লে আমি জিজ্ঞাই, আমি দেখি দেখাশোনা আমি করি। এই শারীরিক প্রতিবন্ধী হিসাবে সরকার কোনো উদ্যোগ নেয় এবং তাকে যদি সাহায্য সহায়তা করে, তাহলে সে পরবর্তী জীবনে একটু কমফর্টেবল লাইফ ফিল করতে পারে এবং সে জীবনযাপনটা ভালো করতে পারে। ১৩ বছর ধরে সেই বাড়িতেই কাজ করছেন পারুল, কিন্তু তার নিজের বলতে কিছুই নেই। নেই নিজের একখণ্ড জমি, নেই স্থায়ী বাসস্থান। পেট চালানোর জন্য করেন বাসার কাজ, কিন্তু তার আয় বলতে গেলে কিছুই না। তবে সময় মতো চিকিৎসা আর খাবার জোটে তার। আমার কাছে থাকে ওই 13 বছর পর্যন্ত। ওর চাচাতো বোন আমার বাসার পাশে। আমি একা ছিলাম, হাজবেন্ড গেছিল হজ করতে, তখন আর আনছি আমি একটু পরিবার হিসাবে আনছিলাম। আনার পর ও আর যায় না, আমার কাছেই শান্তি পেয়েছে, আমার কাছেই রয়েছে। আর রাখলাম এই 13 বছর পর্যন্ত। আর চক্ষু সমস্যা, তারপর অন্যান্য সমস্যা আমি সবই ডাক্তার দেখাইছি, ঢাকায় নিয়ে দেখাইছি, বরিশালে নিয়ে দেখাইছি। তবুও আরও একটু ভালো থাকার স্বপ্ন নিয়ে পারুল বেগম বেঁচে আছেন, কারণ বাঁচতে হয় নিঃসঙ্গ হলেও, সহায়হীন হলেও। আজও তিনি অপেক্ষা করেন একটু মানবিক সহায়তার জন্য, একটি দিনের জন্য হলেও যদি কেউ তার পাশে এসে দাঁড়ায়।